আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, ডিম 2টা ভেঙে নিলাম। এখন বড় একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। 2টা ডিমে আমি 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনি আর 2টা ডিম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর ডিম মিশানো হয়ে গেছে। এখন আমি 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 2টা ডিম আর চিনি আর কর্নফ্লাওয়ার সমান সমান করে দিয়ে দিয়েছি। আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ আমি ঘরে 3-4টে উপকরণ দিয়ে জেলি পুডিং বানাবো। একদম সহজভাবে, দেখা মাত্রই আপনাদের বানাতে ইচ্ছা করবে। এখানে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জেলি বানানোর জন্য সব উপকরণ ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে অনবরত লাড়তে লাড়তে দেখেন ঘন হয়ে আসছে। এই পর্যায়ে গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু একভাবে লেড়ে থাকবো লাড়তে লাড়তে শুকনো হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু লাড়াচাড়া করে থামা যাবে না, অনবরত লাড়তেই থাকবো। দেখেন বন্ধুরা, পুডিং বানানোর জন্য কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট্ট একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। গরম থাকতে থাকতে এরকম জেলি পুডিং বানিয়ে ঠান্ডা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। গরম থাকতে থাকতেই এভাবে জেলি পুডিং বানিয়ে ফ্রিজে ধুয়ে ঠান্ডা করে খেলে কিন্তু একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। একদম কম সময়ের মধ্যে কিন্তু আমি পুডিং বানিয়ে নিয়েছি। 1 ঘন্টা পর ফিরে এসেছি। 1 ঘন্টার মধ্যে দেখেন পুডিং একদম রেডি। ওপর দিয়ে আমুল দিয়ে দেব। আমুল দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খাইতেও অনেক ভালো লাগে, সেজন্য আমুল দিয়ে দিলাম। আমলের পরিবর্তে ড্রাই কোকোনাট দিলে আরও বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, কিন্তু ড্রাই কোকোনাট হাতের কাছে নাই, সেজন্য আমি আমল দিয়ে সাজিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন। দেখেন আমার পুডিংটা একদম নরম হয়েছে, সফট হয়েছে। আরও যদি শক্ত করতে চান আরও অল্প কিন্তু জাল দিতে হবে। কিন্তু দেখেন আমার পুডিংটা একদম নরম হয়েছে। পুডিং নরম হলে খাইতে বেশি ভালো লাগে, শক্ত হলে কিন্তু ভালো লাগে না। আর এর মধ্যে আগার পাউডার দিলে কিন্তু শক্ত হয়ে যায়, সেজন্য আগার পাউডার দিই নাই, শুধু কর্নফ্লাওয়ার দুধ দিয়ে বানিয়ে নিয়েছি আর 2টা ডিম দিয়েছি। এই পুডিংটা দেখে ঘরে একবার পুডিং বানিয়ে খাইয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।